তাই আমি সবাইকে বলবো, কারো ছাগলের যদি কোনো পাতলা পায়খানা হয় বা কোনো মানে খাবার দাবার সবগুলো ঠিক আছে, যদি পাতলা পায়খানা হয় তাহলে আপনারা দয়া করে ফ্লাজিল যেটা ফ্লাজিল বলে এটা খাওয়াই দেবেন, সাথে সাথে আপনার ছাগলগুলো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। সবার কাছে আমার ছাগলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, সবাইকে সুপ্রভাত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই প্রিয় খামারি বন্ধুরা? আমি আজকে আমার নতুন ছাগলের খামারের জন্য 2 নম্বর ভিডিও করলাম। এই আমার তিনটা ছাগল, একটা খাসি, একটা পাটি আর একটা পাটা। এটা হচ্ছে পাটা এটা হচ্ছে আমাদের ছাগলের। সুপ্রিয় দর্শক, আজকে আমার ছাগল 3 দিন ধরে পায়খানা করতেছে, খুব পাতলা পায়খানা। এই পাতলা পায়খানা যাচ্ছে না, অনেক 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 এখানে কবিরাজি করলাম, কিন্তু এই পাতলা পায়খানা বন্ধ হচ্ছে না। একদম পাতলা পায়খানা, খুব পাতলা পায়খানা 3 দিন ধরে পাতলা পায়খানা করতেছে। এই আমার পাটি, এটা খুব ভালোভাবে পায়খানা করতেছে। তো যাক, আমি উপজেলা প্রাণী সম্পদ অফিসে গেলাম, ওখান থেকে আমাকে কিছু ওষুধ দিল। এই এই ওষুধ হচ্ছে একটা সিরাপ দিছে, এটা হচ্ছে জিসাপ বেট এটা। আর দিল আমাকে এই এই ওষুধটা দিল। দেওয়ার পর এখন আমি খাওয়ানোর পর একদম মানে কোনো বন্ধই হচ্ছে না। খাওয়ার পর শেষে আমি একটা ফ্লাজিল, যেটা মানুষের সচরাচর এই পাতলা পায়খানা হলে ফ্লাজিল আছে না, ফ্লাজিল শেষে আমি একটা ফ্লাজিল খাওয়াই দিলাম, সাথে সাথে আমার ছাগলটা ভালো হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, জানি না এই ওষুধগুলো কেন ধরে নাই। ফ্লাজিল খাওয়ার সাথে সাথে আমার ছাগলটা এখন ভালো হয়ে গেছে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমার খামারের জন্য দোয়া করবেন সবাই ইনশাল্লাহ।